মক্কা মদিনার ভিতরে একজন চোর ছিলেন, সেই লোকটা মৃত্যু ব্যক্তির কাফন চুরি করত। কি চুরি করত? যেই সেই চোর কাফন চুরি কেমনে করে? কাফন চুরি করতে করতে একদিন তার হুঁশ এসে পড়ল, আমি তো অনেক গুনাহ করেছি, আর গুনাহ করা যাবে না। সে একদিন নবীর দরবারে গিয়ে বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রিয় নবী আমার, আমি অনেক গুনাহ করেছি। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক গুনাহ করে ফেলেছি। নবী বলে, তুমি কি এমন গুনাহ করছো? বলে, রাসূলুল্লাহ, আমার গুনাহ অনেক বড় গুনাহ। নবী বলেন, কেমন বড় গুনাহ? আর রাসূলুল্লাহ, আমার গুনাহ অনেক বড় গুনাহ। কি বড় গুনাহ? নবী বললেন, আল্লাহ তাআলা আসমান চাইতো কি বড়? বলে হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিনের জমিন চাইতো কি তোমার গুনাহ বড়? বলে হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কুরসি লৌহ চাইতো কি তোমার গুনাহ বড়? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আমার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কুরসি লৌহ কলমের চাইতো অনেক বড় গুনাহ। বলে, তুমি কি এমন গুনাহ করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন বড় গুনাহ করছি রাসূলুল্লাহ, আপনার কাছেও বলতে আমার ভয় লাগে। নবী বলে, বড় সমস্যা নাই। এবার সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো একটা কাফন চোর। নবী বলে, তাই নি? এই তওবা করো, আল্লাহ তাআলা মাফ করে দেবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফন চুরি পর্যন্ত আমি সীমাবদ্ধ না। ইয়া রাসূলুল্লাহ, কাফন চুরি করতে করতে একদিন আমার সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে। নবী বলে, বলো বলো, কি ঘটনা ঘটছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একদিন এমন গুনাহ করেছি আর নবী আমার, আমি কাফন চুরি করতে গেছি রাতের আধারে। কাফনের কাপড় আমি যখন সরাইতেছি, দেখি কাফনের কাপড় সরাই দেখি একজন যুবতী, একজন মেয়ে, যুবতী মেয়ে। ওই মেয়ে মক্কার ভিতরে সবচেয়ে সুন্দর একটি মেয়ে। ওই মেয়ের সাথে ইয়া রাসূলুল্লাহ আমি জেনায় লিপ্ত হয়ে গেছি। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, গভীর দিলের কান দিয়ে শুনেন, আপনি আর আমি হয়তো ভাই এত বড় গুনাহ করি নাই, কিন্তু মনে করতেছি আল্লাহ তাআলা আমাদের মনে হয় মাফ করবে না। না না, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যুবতীর সাথে আমি জেনায় লিপ্ত হয়ে গেলাম। আল্লাহর নবী এই কথা শুনে নবীজির মুখ ফিরিয়ে নিলেন, বলে, যাও যাও। এবার জিবরাইল আমিন আসলে, ইয়া রাসূলুল্লাহ, এই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন, এই যুবককে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। ক্ষমা করবে, আপনি কেন তার থেকে মুখ ফিরিয়ে নিলেন? আল্লাহর এই যুবক এত কান্না কানছে। যুবক কান্না করতে করতে যুবক যখন ওই মেয়ের যুবক যখন কাপড় উঠায়া যুবক তার ওই মেয়ের সাথে জেনায় লিপ্ত হয়ে গেছে। জেনায় লিপ্ত হওয়ার পরে যুবক কবর থেকে যখন উঠবে, ওই যুবতী মেয়ের একটা গায়েবী আওয়াজ দিছে, ওরে ভাই, আমাকে দুনিয়ার জমিনে কেউ হাত দেয় নাই, আমার গায়ে কেউ হাত লাগায় নাই, আমার বিবাহ পর্যন্ত হয় নাই। তুই কোন যুবক রে? আমার বাবা মা, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন আমাকে পাক করিয়া কবরে রেখে গেছে, তুই আমারে কেন নাপাক কইরা দিলি? ওই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কত কাফন যে আমি চুরি করছি ইয়া রাসূলুল্লাহ, আমার মনে কোনো কষ্ট লাগে নাই। এই যুবতী যখন বলছে যে আমাকে তুই কেন নাপাক কইরা গেলি, ওই একটা কথাই আমার বারবার আমার কানের ভিতরে বাজতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহকে বলেন, আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা। ওই যুবক কাঁদতে কাঁদতে করে অন্ধকার জঙ্গলের ভিতরে চলে গেছে। চলে যায়, বলে, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ, আমি ছাড়া তোমার তো বান্দার অভাব নাই, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। রব্বুল আলামিন, আমি ছাড়া তোমার বান্দা অনেক আছে, আল্লাহ, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। আল্লাহ, তুমি আমারে কেন মাফ করবা না? আয় আল্লাহ, তোমার মাফ করলে তোমার কি হয় রে আল্লাহ? তোমার রহমত তো অনেক বেশি আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও রে আল্লাহ। ওই যুবক কাঁদতে কাঁদতে যুবকের চলের ভিতরে চোখের পানির দাগ বইরা গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের
জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবককে আপনি ডাক দিয়ে আনেন। যুবক আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ তাআলা যুবককে মাফ করে দিয়েছে। 3 যুবক নওজোয়ান ভাই হাঁটতে হাঁটতে খ্রিস্টান এলাকায় গেছে। খ্রিস্টান এলাকায় যাওয়ার পরে তারা আটকে গেছে। খ্রিস্টান পাদ্রী তাদেরকে ধরে ফেলছে, বলে আসো আসো, তোমাদের পরিচয় কি? তারা বলতেছে আমরা 3 জন যুবক। 3 জন যুবক নওজোয়ান ভাই মুসলমান। বলে মুসলমান, আমাদের খ্রিস্টান এলাকায় আসছে, এদেরকে আটকাইতে হবে। খ্রিস্টান পাদ্রী তাদেরকে নিয়ে বাদশার কাছে গেছে। খ্রিস্টান বাদশার কাছে বলে, বাদশাহ, আমাদের সমাজে আমাদের এলাকার ভিতরে 3 জন মুসলমান ঢুকে গেছে। আবার শুনলাম তারা 3 আপন ভাই। প্রিয় ভাইয়েরা, আমার দিলের কান লাগায় শুনেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমার পর্দার আড়ালের আমার আম্মা জান ও আমার আম্মা জান খ্রিস্টান বাদশাকে যে বলে, বাদশাহ তুমি এবার বাদশাকে বলে, বাদশাহ এই যে 3 জন নওজোয়ান যুবক, 3 ভাই মুসলমান। এবার বাদশাহ বলতেছে 3 জন যে যুবক নওজোয়ান ভাই, তাদেরকে বাদশাহ বলে, তোমরা ঈমান ছেড়ে দাও। আমার এলাকায় যেহেতু তোমরা আটকিয়ে গেছো, তোমরা ঈমান ছাড়তে হবে তোমাদের। এবার 3 যুবক বলে, না না, আমরা ঈমান ছাড়বো না, জীবন দিতে পারি কিন্তু আমরা ঈমান ছাড়বো না। আমাদের ঈমান তো সেই ঈমান না। বাদশাহ বলেন, ও 3 জন যুবক নওজোয়ান, 3 ভাই, তোমরা কি চাও? সুন্দর নারী চাও, নারী পাবা। গাড়ি চাও, গাড়ি পাবা। তোমরা কি ধন সম্পদ চাও? কি চাও বলো? তারা বলেন, আমরা এমন মুহাম্মাদের আমরা উম্মত, আমরা এমন ঈমান আনছি, আমরা কোনোদিন আমাদের ঈমানকে বিক্রি করব না। এবার খ্রিস্টান বাদশাহ বলেন, হ্যাঁ, এভাবে তাদের ঈমান দমন করা যাবে না, তাদেরকে কঠিন শাস্তি দিতে হবে। কেমন শাস্তি দিতে হবে? জল্লাদকে ডাক দে, জল্লাদ, এই জল্লাদ এদিকে আসো, তাদেরকে শাস্তি দিতে হবে। এবার জল্লাদকে ডাক দেওয়া হলো। বলে, জল্লাদ গর্দান ফালাই দেবো। বাদশা বলেন, না না, গর্দান তো সবাইরই ফালাই দাও, গর্দান ফালাইলেই তো শেষ। না না, এদের নতুন প্রসেসিং করতে হবে, এদের নতুন প্রসেসিং, এদেরকে মৃত্যু দিতে হবে। তারা জানি ঈমান হারায় যায়, খ্রিস্টান হয়ে যায়। এবার 3 জন নওজোয়ান যুবকের সামনে জল্লাদ বড় ড্যাগ আনলেন, ড্যাগের ভিতরে তৈল দিলেন। 1 দিন নয় প্রিয় ভাইয়েরা আমার, 2 দিন নয়, টানা 10 দিন পর্যন্ত তৈল গরম করছে শুধু ড্যাগের ভিতরে। তৈল টকবক টকবক করে 10 দিন পরে 3 জন নওজোয়ান যুবককে হাজির করা হলো তৈলের ড্যাগের সামনে। এবার বাদশা বলেন, কি অবস্থা দেখতাছো? তৈলের ড্যাগ দেখা 3 জন যুবক মুস্কি মুস্কি হাইসা দিছে, বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সেরানগড়ের মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শোনেন আমার প্রিয় ভাইয়েরা আমার। আমি আর একটু পরে আমি চলে যাব, থাকবো না। প্রিয় ভাইয়েরা আমার, একটু মনোযোগ দিলের কান লাগায় শোনেন। 3 জন নওজোয়ান যুবক তৈলের ড্যাগ দেখে সে হাইসা দিছে। বাদশা বলে, পাগল হয়ে গেছে নাকি? জল্লাদ জিগায়, এই বেটা তুই মারা যাবি, কেন হাসিস? এবার 3 যুবক ডাক দিয়ে বলে, আরে বাদশা, আরে জল্লাদ, তুই আমাদের দেখাইতাছস তৈলের ড্যাগ, আর আমরা ড্যাগের ভিতরে দেখতেছি আল্লাহর জান্নাত। জোরে কন্না সুবহানাল্লাহ। কি দেখে? বাদশা বলেন, না না না, কাজ হবে না। সাথে সাথে বড় ভাইকে ড্যাগের ভিতরে ফেলায় দিল। বড় ভাই গোস্তগুলো দ্বিখণ্ডিত হয়ে গেল, সাথে সাথে ভুনা হয়ে গেছে ড্যাগের ভিতরে। এবার 2 ভাই একবার কাঁদে আর একবার হাসে। বাদশা বলেন, কেন কাঁদো, কেন হাসো? এবার বলতেছে, আমি কাঁদি এই জন্য, আমার প্রাণের বড় ভাই দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছে, চলে গেছে। আর হাসি এই জন্য যে কিছুক্ষণ পরে আমরাও তেলের ড্যাগের ভিতরে যাব, কিন্তু আমার ভাই তো আর মারা যায় না, আমার ভাই খোদার জান্নাতে চলে যায়। বড় ভাইকে ফালাই দিছে শেষ, মেজো ভাইকেও ফালাইছে। এবার ছোট ভাই একবার কাঁদে আর একবার হাসে। বাদশা বলেন, কেন কাঁদো, কেন হাসো? বলে, হাসি এই জন্য, আমি একটু পরে আল্লাহ তাআলা জান্নাতে যাব, আমি দেখতেছি তোমরা আমার ভাইকে তৈলের ড্যাগের ভিতরে ফালাও, আমার ভাইকে 2 জন ফেরেশতা এসে জান্নাতে নিয়ে যায়। বাদশা বলেন, না না। কিছুক্ষণ পরে ওই জায়গায় খ্রিস্টান একজন পাদ্রী আসছে।
বলে বাদশা, এইভাবে যদি আপনি তাদেরকে মাইরা ফালান তাহলে একটা সমাজে একটা রেওয়াজ সৃষ্টি হয়ে যাবে, সবাই রে তাইলে তৈলের ডেগের ভিতরে ফালায় মারতে হবে, না না অন্য কায়দায় মারবে। বাদশা বলেন, কিরে পাদ্রী কেমনে মারবি? তৈলের ডেগে ফালাইলাম, এতে আর ইমান সার আবার কেমনে ইমান আর কেমনে করবি? এবার বলতেছে, আমি ইমান হারাম এক বুদ্ধি আছে। খ্রিস্টান পাদ্রী বলে, বাদশা আমার একটা ঘরে সুন্দরী একটা রমণী আছে, এই রমণীকে আজ পর্যন্ত রমণীর জন্য এলাকার সবাই পাগল। আমি আমার রমণীকে, আমার মেয়েকে এই যুবকের পিছনে লেলিয়ে দেব। এই যুবক যখন মেয়ের প্রেমে পড়ে যাবে তখন সে ঈমান হারা হয়ে যাবে, আমরা সফল হয়ে যাব। বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার বাদশা চিন্তা করলেন, ঠিক আছে তাইলে তাই হোক। ওই ছোট ভাই, ছোট যুবককে, 3 নাম্বার ভাইকে বাদশা বলেন, খ্রিস্টান পাদ্রী শোনো, আমার অমুক মহলের ভিতরে সুন্দর একটি কামরা আছে, ওই কামরায় তাদের 2 জনকে রেখে দাও। ওই কামরা তাদের 2 জনকে রেখে দিলেন। মনোযোগ দিয়ে শোনেন। রেখে দেওয়ার পরে এবার বাদশা, এবার ওই যুবক ঢোকার পরে রমণী ঢুকছে। রমণী ঢোকার পরে যুবক নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার বইলা বলেন সুবহানাল্লাহ। যুবকের নামাজ শেষ হয়ে গেছে। খ্রিস্টান পাদ্রীর মেয়ে বলে, এই যুবক এত অহংকার করস কেরে, হিংসা কেরে? আমার জন্য পুরো এলাকার সব যুবকরা পাগল, আর তোর কাছে আমি এসে তুই আমার কাছে একটু তাকাইয়াও দেখোস না। সুবহানাল্লাহ। এবার ওই মেয়েটা অর্ধউলঙ্গ পোশাক পরে যুবকের পাশ দিয়ে শুধু ঘোরে আর ঘোরে, আর বলে, যুবক আমার দিকে একটু তাকা। যুবক আর তাকায় না। কিছুদিন পরে পাদ্রী আসছে। পাদ্রী আসার পরে বলে, কি করছস? মেয়ে জবাব দেয়, রে বাবা তুমি কার কাছে আমাকে রেখে গেছো? বাবা তুমি কাকে তুমি ধোঁকা দিতে আমাকে বলছো? বাবা সে এমন এক রবের প্রেম করে, এমন এক রবের মোহাব্বত করে বাবা, আমি এই যুবকের সাথে থাইকা 1 দিন নয় 2 দিন নয়, প্রিয় ভাইয়েরা আমার 40 দিন পর্যন্ত একটা সুন্দরী রমণীর সাথে একটা যুবক ছিল। এবার বলে, বাবা 40 দিন পর্যন্ত আমি এই যুবকের রুমে একত্র ছিলাম, কিন্তু বাবা আল্লাহর কসম খেয়ে বলি, বাবা আমাদের খ্রিস্টান যিশুর কসম খেলি বলি, বাবা আমার এই যুবক 1 সেকেন্ডের জন্য আমার দিকে তাকায় নাই। আল্লাহ। এরপরে প্রিয় ভাইরা আমার, যুবক খ্রিস্টান পাদ্রী বলেন, কিরে মা তুই কি কস? তুই এই যুবকের রবের প্রেমে পড়ে গেছিস? বলেন সুবহানাল্লাহ। এই যুবকের রবের প্রেমে পড়ে গেছে। বলে, বাবা আমি এই যুবকের রবের প্রেমে পড়ে গেছি, বাবা এই যুবকের ছাড়া আমি থাকতে পারবো না। খ্রিস্টান পাদ্রী যায় বলে, বাদশা অনেক দিন যাবত ঘরে ছিল, ঘরে থাকার পরে আমার মেয়ে পাগল হয়ে গেছে মনে হয়, আর ওই ছেলেও পাগল হয়ে গেছে। ওদেরকে একটু খোলা আসমান নিচে ছাইরা দেই, খোলা জায়গার নিচেও যখন চলবে ওদের মনে হয় মনটা ভালো হয়ে যাবে, ওরা আবার ভালো হয়ে যাবে। বাদশা বলে, ঠিক আছে তাইলে তাই হোক, তাইলে তাই হোক, তুমি যেটা ভালো মনে করো। একটু খোলা আকাশে তারা থাকুক, থাকার পরে তাদের মনটা রিফ্রেশ হয়ে যাবে, আবার হয়তো বা যুবক আবার তাকে রুমে আবদ্ধ করবো। পাদ্রী মেয়ে বলে, আব্বা জান তুমি একটু বাদশাকে বলো, বাদশা যেন আমাদেরকে রুম থেকে জন্য বের করার জন্য একটু ব্যবস্থা করে দেন। এবার বাদশা অনুমতি দেওয়ার পরে যুবক হাঁটে সামনে সামনে, আর যুবতী হাঁটে পিছনে পিছনে। বলেন সুবহানাল্লাহ। এবার যুবতী বলে, ভাই আমার আমি তোমার সাথে ছিলাম টানা 40 দিন পর্যন্ত, ভাই আমার আমি মাঝে মাঝে আমি ঘুম থেকে উঠতাম ফজরের আজানের আগে, সকালবেলা উঠে দেখতাম বাবা যুবককে অনেক রকমের খাবার দেওয়া হয়, যুবক খাবার খায় না, কিন্তু আমি সকালবেলা উঠে দেখি যুবকের সামনে অনেক রকমের ফল দেখা যায়। এবার যুবক হাঁটে, যুবতী পিছনে হাঁটে, হাঁটতে হাঁটতে যুবক যখন সামনে যায়, এবার যুবতী বলে, আমার যুবক ভাই তোমার সাথে আমাকে নিয়ে যাও। যুবক বলে, আমাদের মুসলমান ধর্মে বিবাহ করতে হবে। তাইলে আমাকে বিবাহ করো। বলে, আমাদের ধর্মে বিবাহ এত সহজ না, ইজাব লাগবে, কবুল লাগবে, মহরনা লাগবে, এরপরে বিবাহ।
বলে তুমি আমাকে আগে তুমি কালেমা পড়ো। এবার যুবক যুবতীকে কালেমা পড়ায় দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক যুবতীকে কালিমা পড়ায় দিল, যুবতী মুসলমান হয়ে গেছে। বলে চলো চলো আমরা মুসলমান এলাকায় ঢুকে যাই। যুবকও হাঁটতেছে, যুবতীও হাঁটতেছে, মরুভূমির পথে তারা হাঁটাহাঁটি করতেছে। এবার যুবক যুবতী দেখে দুইজন লোক আসতেছে তাদের সামনে, দুইজন লোক সাদা পোশাক পরা। বলেন সুবহানাল্লাহ। এবার যুবক সামনে আগায়, সামনে আগায় দেখেন ওই যুবক আর কেউ নয়, তার দুই ভাই। সুবহানাল্লাহ। এই দুই ভাই ডাকের ভিতরে বুনা হয়ে গেছে, তাদেরকে খ্রিস্টান বাদশা বুনা করে দিয়েছে, মৃত্যু করে দিয়েছে। তারা আজকে হাইটা হাইটা আসতেছে। বলে ভাই আমার, তোমরা কেমনে আসলা, তোমরা না মৃত্যুবরণ করছো? বলে ছোট ভাই তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। শহীদরা কোনোদিন মরে না, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় তারা কোনোদিন মরে না। বলে এই ছোট ভাই কি জন্য আসছি জানোনি? বলে না জানি না। কয় আমরা আমার তৈলের ডাকে তুমি যে জান্নাত দেখছো, আল্লাহ রাব্বুল আলামিন তুমি 40 দিন পর্যন্ত যে যুবতীর সাথে তুমি ছিলা, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাদের থেকেও বড় জান্নাত তোমার জন্য তাআলা বরাদ্দ করে রাখছে। আসতে বলেন সুবহানাল্লাহ। তাইলে কি বুঝলেন? গুনাহ করা যাবে না। আমি ফাহিম আশরাফি আজকে যদি মারা যাই, আমার আমলের দরজা বন্ধ হয়ে যাবে, আমার আমলের দরজা বন্ধ হয়ে যাবে, আর আমল করতে পারবো না ইচ্ছা করলেন। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু 3টা আমল কবরে যায়। কয়টা আমল? 1 নাম্বার হচ্ছে সদকাতুল জারিয়া। এই যে মাদ্রাসার মাহফিলে আপনারা যেই টাকা দিয়েছেন, চাউল দেওয়া হোক, টাকা দেওয়া হোক, বুদ্ধি দেওয়া হোক, যে বা যেই কারণে সহযোগিতা করেছেন, এটার একটা আমল আপনি কিয়ামত পর্যন্ত আপনার কবরে যাবে। 2 নাম্বার হচ্ছে নেক সন্তান। কি সন্তান? আহা, কি সন্তান? আজকে তো আমরা তো মাদ্রাসায় দেই না বাচ্চাদের। কোথায় দেই না? মাদ্রাসায় দেই। আমার বাচ্চা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, হন, মানা করি নাই, মানা করি নাই আল্লাহ। তবে আলহামদুলিল্লাহ বর্তমানে মাদারীপুরে আমার মাদ্রাসায় মাদারীপুরে ডাক্তার, মাদারীপুরের বর্তমান কোডের যিনি 1 নম্বর যিনি বিচারক, তার ছেলে পড়ে আমাদের মাদ্রাসায়। র্যাব, বিডিআর, আর্মির ছেলে পড়ে আমাদের মাদ্রাসায়। এখন অনেক মানুষ মাদ্রাসায় বাচ্চাদেরকে দিচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, একটা নেক সন্তান রাইখা যাবেন। একটা নেক সন্তান যদি আপনি রাইখা যেতে পারেন দুনিয়ার মধ্যে, আপনার আর কোনো ভয় নাই। আমাদের সন্তানরে আমরা বাইরে পাঠায় দেই, বিদেশ পাঠায় দেই। আমাদের মাদারীপুরের পাঁচখোলার ভিতরে একটা জায়গার নাম আছে, ওই জায়গায় বৃদ্ধাশ্রম আছে। আমি 2 দিন আগে গেলাম বৃদ্ধাশ্রমে, যে বললাম কিরে কি অবস্থা? একটা বুড়া আমাদের দাদার বয়স, লোকটা আমাকে জড়ায় ধরে খাই দেন। বলে তুমি আসছো আমাদের খোঁজ নিতে। বললাম আপনার কি ছেলে নাই? বলে না আমার ছেলে আছে। আপনার কি মেয়ে নাই? মেয়েও আছে। আপনার ছেলে কি করে? ছেলে আমেরিকা থাকে। মেয়ে কি করে? মেয়ে ডাক্তার। কোথায় থাকে? ঢাকায় থাকে। কি করে? আল খিদনা হসপিটালের ডাক্তার, ঢাকা মালিবাগের একটা হসপিটাল আছে। যুবকটা মুরব্বি ধরে আমাকে জড়ায় দিছে, বাবা তোমার মতো অনেক হুজুররা দেখতে আসে, তোমার মতো অনেক যুবকরা দেখতে আসে, কিন্তু আজকে আমাকে বৃদ্ধাশ্রমে আমার মেয়ে এসে রাইখা গেছে। আজকে 4 মাস হয় আমার মেয়ে আমাকে আজ পর্যন্ত দেখতে আসে নাই। ভিতরে কি নাই? মহব্বত নাই। ওই যে ডাক্তার বানাইছে, ডাক্তার বানা নিষেধ করি নাই, কিন্তু কোরআনী ইলম, সুন্নতে নববীর ইলম আগে আপনার সন্তানকে শিক্ষা দেন। প্রিয় ভাইরা আমার,
আমরা যে পয়েন্টে ছিলাম, নেককার সন্তান রাখতে হবে। নেককার সন্তানে অনেক দাম। মক্কা মদিনার ভিতরে একজন লোক ছিলেন, কিতাবুন নিহায়া ওয়াল বিদায়ার ভিতরে আছে। মক্কা মদিনার ভিতরে একজন চোর ছিলেন। তার সে কি চুরি করত? ডাল চুরি করত না, গম চুরি করত না, মানুষের টাকা চুরি করত না। সেই লোকটা মৃত্যু ব্যক্তির কাফন চুরি করত। কি চুরি করত? যেই সেই চোর। স্বর্ণ চুরি করলো তো মানা যায়, ডাল চুরি করলেও মানা যায়, কাফন চুরি কেমনে করে? কাফন চুরি করতে করতে একদিন তার হুঁশ এসে পড়ল, আমি তো অনেক গুনাহ করেছি, আর গুনাহ করা যাবে না। সে একদিন নবীর দরবারে গিয়ে বলে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, প্রিয় নবী আমার, আমি অনেক গুনাহ করেছি। রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি অনেক গুনাহ করে ফেলেছি। নবী বলে, তুমি কি এমন গুনাহ করছো? বলে, রাসূলুল্লাহ, আমার গুনাহ অনেক বড় গুনাহ। নবী বলেন, কেমন বড় গুনাহ? আর রাসূলুল্লাহ, আমার গুনাহ অনেক বড় গুনাহ। কি বড় গুনাহ? নবী বললেন, আল্লাহ তাআলা আসমান চাইতো কি বড়? বলে, হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিনের জমিন চাইতো কি তোমার গুনাহ বড়? বলে, হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কুরসি লৌহ চাইতো কি তোমার গুনাহ বড়? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনে হয় আমার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কুরসি লৌহ কলমের চাইতে অনেক বড় গুনাহ। বলে, তুমি কি এমন গুনাহ করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন বড় গুনাহ করছি রাসূলুল্লাহ, আপনার কাছেও বলতে আমার ভয় লাগে। নবী বলে, বড় সমস্যা নাই। এবার সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একটা কাফন চোর। নবী বলে, তাই নি? এই তওবা করো, আল্লাহ তাআলা মাফ করে দেবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফন চুরি পর্যন্ত আমি সীমাবদ্ধ না। ইয়া রাসূলুল্লাহ, কাফন চুরি করতে করতে একদিন আমার সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে। নবী বলে, বলো বলো, কি ঘটনা ঘটছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একদিন এমন গুনাহ করেছি আর নবী আমার, আমি কাফন চুরি করতে গেছি রাতের আধারে। কাফনের কাপড় আমি যখন সরাইতেছি, দেখি কাফনের কাপড় সরাই দেখি একজন যুবতী, একজন মেয়ে, যুবতী মেয়ে। ওই মেয়ে মক্কার ভিতরে সবচেয়ে সুন্দর একটি মেয়ে। ওই মেয়ের সাথে ইয়া রাসূলুল্লাহ আমি জেনায় লিপ্ত হয়ে গেছি। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, গভীর দিলের কান দিয়ে শুনেন, আপনি আর আমি হয়তো ভাই এত বড় গুনাহ করি নাই, কিন্তু মনে করতেছি আল্লাহ তাআলা আমাদের মনে হয় মাফ করবে না। না, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। আপনি যদি শেষ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহুম, আলামিন মুস্তারজিকিন ফারজুক লাহুম, হে আমার বান্দারা, কে গুনাহ করেছো বলো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব। কার রিজিকের সমস্যা বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিয়ে দেব। কার মেয়ের বিবাহ হয় না, কার ছেলে লিবিয়ায় আছে বলো, সমস্যা আমাদের আছে না? হ্যাঁ, কে ইটালির এমবাসি বাইজা রইছে, কার কি সমস্যা বলো? আল্লাহ তাআলা বলেন, সমস্ত সমস্যা আমার কাছে বলো, আমি আল্লাহ সমস্ত সমস্যা সমাধান করে দেব। আল্লাহ তাআলা পারে না দিতে? প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যুবতীর সাথে আমি জেনায় লিপ্ত হয়ে গেলাম। আল্লাহর নবী এই কথা শুনে নবীজির মুখ ফিরিয়ে নিলেন, বলে, যাও যাও। এবার জিবরাইল আমিন আসলে, ইয়া রাসূলুল্লাহ, এই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন, এই যুবককে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে, ক্ষমা করবে, আপনি কেন তার থেকে মুখ ফিরিয়ে নিলেন? আল্লাহর এই যুবক এত কান্না কানছে। যুবক কান্না করতে করতে যুবক যখন ওই মেয়ের যুবক যখন কাপড় উঠায়া যুবক তার ওই মেয়ের সাথে জেনায় লিপ্ত হয়ে গেছে। জেনায় লিপ্ত হওয়ার পরে যুবক কবর থেকে যখন উঠবে, ওই যুবতী মেয়ের একটা গায়েবী আওয়াজ দিছে, ওরে ভাই, আমাকে দুনিয়ার জমিনে কেউ হাত দেয় নাই, আমার গায়ে কেউ হাত লাগায় নাই, আমার বিবাহ পর্যন্ত হয় নাই, তুই কোন যুবক রে? আমার বাবা মা
আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন আমাকে পাপ করিয়া কবরে রেখে গেছে, তুই আমারে কেন নাপাক কইরা দিলি? ওই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কত কাফন যে আমি চুরি করছি ইয়া রাসূলুল্লাহ, আমার মনে কোনো কষ্ট লাগে নাই। এই যুবতী যখন বলছে যে আমাকে তুই কেন নাপাক কইরা গেলি, ওই একটা কথাই আমার বারবার আমার কানের ভিতরে বাজতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহকে বলেন, আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা। ওই যুবক কাঁদতে কাঁদতে করে অন্ধকার জঙ্গলের ভিতরে চলে গেছে। চলে যায় বলে, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ, আমি ছাড়া তোমার তো বান্দার অভাব নাই, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। রব্বুল আলামিন, আমি ছাড়া তোমার বান্দা অনেক আছে আল্লাহ, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। আল্লাহ, তুমি আমারে কেন মাফ করবা না? আয় আল্লাহ, তোমার মাফ করলে তোমার কি হয় রে আল্লাহ? তোমার রহমত তো অনেক বেশি আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও রে আল্লাহ। ওই যুবক কাঁদতে কাঁদতে যুবকের চলের ভিতরে চোখের পানির দাগ পইরা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবককে আপনি ডাক দিয়ে আনেন। যুবক আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ তাআলা যুবককে মাফ কইরা দিয়েছে।